একাই এত কিছু করতে গেলে? তোমার মনে হয় এগুলো আমি একা করছি? তোমাকে বললাম না একটা নতুন খালা রাখছি, উনি এসব রান্না করছে। খেয়ে দেখো, উনি অনেক সুন্দর রান্না করে, অনেক মজা খাবার। তোমার সাথে বক বক করতে করতে ওনার সাথে তোমাকে পরিচয় করা দিলাম না। খালা, খালা একটু এদিকে আসেন না। খালা, এই যে এটা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আপনি এখানে? তুমি ওনাকে চিনো নাকি? চিনি মানে? আপনি এখানে? পলাশ, আমি তো কিছুই বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি ওনাকে কিভাবে চিনো? দাঁড়াও। আপনি এসব কি করতেছেন স্যার? আপনি এখানে? ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারেননি? আমি আজাদ মাজির ছেলে পলাশ। পলাশ? তুলি, তোমার কি মনে নেই তোমাকে যে আমার এক ম্যাডামের কথা বলেছিলাম, যে কিনা ছোটবেলায় আমার স্কুলের ফর্ম ফিল আপের টাকা জমা দিয়েছিল? বাবা মারা যাওয়ার পরে সবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি আমি, কেউ আমাকে সাহায্য দেয়নি। তখন এই ম্যাডামই আমার পাশে এসে দাঁড়িয়েছিল। এই ম্যাডামের কারণেই আজকে আমি এতদূর আসতে পেরেছি। আমার আজকের এই সফলতার পিছনে সবচাইতে বড় অবদান হচ্ছে এই মহান মানুষটির। সেদিন যদি ম্যাডাম আমার পাশে এসে না দাঁড়াতো, তাহলে হয়তো আমাকে রিক্সা চালক কিংবা দিনমজুর হয়ে পেট চালাতে হতো। কিন্তু তুলি, ম্যাডাম এখানে কেন? সেসব অনেক কথা তোমাকে পরে বলবো। তোমার কাছে একটাই অনুরোধ তুলি, এই মহান মানুষটাকে তুমি তোমার মাথায় করে রেখো। তুমি না সবসময় বলতে তোমার একটা শাশুড়ি দরকার, একটা অভিভাবক দরকার। এই যে তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে, আজকে তুমি তোমার অভিভাবক হিসেবে তাকে ধরে নাও। অভিভাবক মানে কি? আজকে থেকে উনি আমার মা। তুমি জানো না আজকে আমার কি আনন্দ হচ্ছে। আজকে আমার মনে হচ্ছে আমার সংসারটা পরিপূর্ণ। আর তোমার জন্য আরেকটা খুশির সংবাদ আছে। শুধু মা না, আমরা একটা বাবাও পেয়েছি। মানে? ম্যাডামের স্বামীও আমাদের বাড়িতে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে উনি আমাকে বাবা মা সব দিয়েছেন। মা, আজকে থেকে আপনি আর কোনো কাজ করবেন না, সংসারের সব কাজ আমি করব। আজকে থেকে আপনি পায়ের উপরে পা তুলে খাবেন, আর বাবার আর আপনার সেবা করার সুযোগটা আমাকে দিন। এটা তো আমার পরম পাওয়া বাবা। মা, আপনার এই এতিম ছেলে মেয়ে দুটোকে আপনার পায়ে একটু ঠাঁই দিবেন? পায় না বাবা, তোদের স্থান তো বুকে। চলো আমরা বাবাকে নিয়ে আসি নিজ থেকে। চলো।